ফিজিক্যাল সায়েন্সের প্রতি লয়াল হতে হবে, তবে ফিজিক্যাল সায়েন্স তোমার জন্য লয়াল হবে, তাই তো? একতরফা কোনো কিছু চলে না। সেই ইমেলে তুমি প্রত্যেকদিন সকালে উঠে টু ডু লিস্ট বানাবে, সমস্ত চ্যাপ্টারে, শুধু ফিজিক্যাল সায়েন্স বলছি না, সমস্ত চ্যাপ্টারে টু ডু লিস্ট বানাবে, কি কি পড়ছো সেটা সকালে তুমি আমাকে ইমেলে পাঠালে। অনেকে পড়াশোনা করেছো, অনেকে করেছো বাট অল্প করেছো, কিছু কিছু চ্যাপ্টার বাকি আছে, তার জন্য মাথাতে চিন্তাও আছে, প্লাস এই পুজোতে আনন্দও করেছো, সেই অনুযায়ী তোমাদের পড়াশোনা একেবারেই বুঝতে পারছি। সামনে আরো অনুষ্ঠান আসবে, কালী পুজো আসবে, ভাইফোঁটা আসবে, অনেক কিছুই আসবে, তো সেগুলোকে তোমাদের ম্যানেজ করতে হবে। এবং আমি 21 দিনের একটা প্ল্যানার বানালাম, এই 21 দিনটা তোমাদের জন্য। তো কতজন এই টার্গেটটা ফুলফিল করবে, তার আগে তার জন্য তোমাকে কমেন্টে, বা তোমরা যারা ইচ্ছুক, মানে হ্যাঁ আমি 21 দিনে টার্গেটটা কমপ্লিট করবোই করব, কমেন্টে লিখবে হ্যাশট্যাগ দিয়ে, হ্যাশট্যাগ আমি পারবো। এই প্ল্যানেরটা যারা পড়াশোনা করেছে, সিলেবাস কমপ্লিট, তাদের সকলের জন্য, এবং তার সাথে সাথে যাদের কিছু কিছু চ্যাপ্টার বাকি আছে তাদের জন্য, প্লাস থার্ড ক্যাটাগরি যাদের মানে একেবারে পড়া হয়নি তাদের। তো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। হাই, আমি রিজওয়ানা আক্তার, তোমাদের আমি মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পড়াই, ইউটিউবে ভিডিও দিই। তো এটাই হলো আমার ইন্ট্রোডাকশন। আর আজ আমি ভৌত বিজ্ঞানের জন্য স্ট্র্যাটেজি দেবো। শুরু করা যাক। বিজ্ঞানের 13টা মোট চ্যাপ্টার আছে, ফিজিক্স প্লাস কেমিস্ট্রি মিলেই তোমাদের ফিজিক্যাল সায়েন্স। 13টা চ্যাপ্টারকে আমি 3টে পার্টে ভাগ করেছি, এ বি সি। এ পার্টে কঠিন এবং বড় চ্যাপ্টার, কনসেপচুয়াল চ্যাপ্টার, প্রচুর ডেপথে গিয়ে পড়তে হয়। মাঝামাঝি ক্যাটাগরিতে, বি ক্যাটাগরিতে রেখেছি মাঝামাঝিকে, সেখানে কয়েকটা আর সহজ এবং ছোট চ্যাপ্টার, এই কটা। এবার তোমাদের সহজ কোনটা লাগে, কঠিন কোনটা লাগে, সেটা তোমাদের মেন্টালিটির উপর নির্ভর করছে। তবে হ্যাঁ, যদি আমি ভালোভাবে উপলব্ধি করি, ফিল করি, তাহলে আমি যেটা লিখেছি, যেভাবে লিখেছি, কঠিন মাঝামাঝি সহজ, এইগুলো তার মধ্যেই পড়ে। একটা দুটো চ্যাপ্টার এখানে এখানে বেশ বাদ দাও। তো 7 থেকে 28 অক্টোবর পর্যন্ত আমি 21 দিন রেখেছি। তো 21 দিন প্লাস তোমাদের 5 দিন পড়ে থাকবে, সেই 5 দিনের রিভিশন হবে এবং মক টেস্ট দেবে। টেস্টের আগে একটা কি দুটো অবশ্যই মক টেস্ট দিও, এবং ঘাবড়ে যাও না যে অমুক নাম্বার খুব কমে গেল, একবারেই ঘাবড়াবে না। হ্যাঁ, জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিক, তার আগে এই ছোট ছোট পরীক্ষাগুলো তোমরা দাও, নাম্বার কম হোক, শিখবে। প্রথমেই জন্মানোর পর থেকে কেউ শিখে আসেন, নাম্বার কম পাবে, আরো প্র্যাকটিস করবে, নাম্বার বেশি হয়ে যাবে। কেউ কোনো মহান নেই, ব্যক্তি নেই যে একবারেই 90%-এর উপরে নাম্বার পেয়েছে। হলো, বেশ মোটিভেশন হয়ে গেল, এবার শুরু করা যায়। তো প্রতিদিন আমি ফিজিক্যাল সায়েন্সকে 2 ঘন্টা সময় দেবই দেব, এটা মাথাতে রাখতে হবে। তবে এই 2 ঘন্টা বই নিয়ে সামনে বসে থাকলাম আর ভাবলাম অন্য কারোর কথা বা অন্য কোনো কিছুর কথা, তাহলে কিন্তু হবে না। এই 2 ঘন্টা পিওর ফিজিক্যাল সায়েন্সকে দিতে হবে, ফিজিক্যাল সায়েন্সের প্রতি লয়াল হতে হবে, তবে ফিজিক্যাল সায়েন্স তোমার জন্য লয়াল হবে, তাই তো? একতরফা কোনো কিছু চলে না। তো 2 ঘন্টাকে আমি 3টে পার্টে ভাগ করেছি। 1 ঘন্টা 45 মিনিট, 15 মিনিট। 1 ঘন্টা আমি ওয়ান শট ভিডিও দেখবো। যাদের থার্ড ক্যাটাগরি কথা বলছি, যারা একেবারেই পড়নি, তারা প্রথমে ওয়ান শটে যাও না, বেসিক ভিডিওগুলো দেখবে। যাদের পড়া হয়ে গিয়েছে কিংবা কিছু ডাউট আছে, তারা ওয়ান শট দেখবে। 1 ঘন্টা দিলে 45 মিনিট এমসিকিউ। এমসিকিউ এর মধ্যে অঙ্কর পার্টটা বেশি করে প্র্যাকটিস করবে, কারণ অঙ্কতেই তোমরা মার খাও, সেটা আমার জানা আছে। যেমন আলো, এগুলো আমি বলবো, স্ট্র্যাটেজি বলছি। 15 মিনিট আগের দিনে যেটা পড়লে সেটা রিভাইজ করলে। ধরো আজকে তুমি পড়া শুরু করলে, আজকে যতগুলো পড়লে, পরের দিন যখন নতুন কিছু পড়বে তার আগে আজকের পড়াটা 15 মিনিটের মধ্যে রিভাইজ করে নেবে। কিভাবে রিভাইজ করবে? আয়নার সামনে দাঁড়াবে, নিজেকে বোঝাবে। তুমি কোনো জিনিস যখন কাউকে বোঝাও, সেই বোঝানোটাই তোমার মাথাতে থাকে, এবং তুমি বোঝাতে পারবে তখনই যখন তুমি নিজে ভালো করে বুঝেছো। তো এটা আমি বলবো, শুধু টিচার হব বলে বোঝাবো না, নিজে কনসেপ্ট বোঝার জন্য বোঝানোর স্কিল ডেভেলপ করাটা উচিত। নিজেকে বোঝাও, হয়ে যাবে। আচ্ছা, তো এই হলো আমাদের প্রতিদিনের কাজকর্ম। 3টে সপ্তাহে আমি ডিভাইড করেছি।
ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক। আচ্ছা, কঠিন এবং বড় চ্যাপ্টারের মধ্যে আমি 4টা চ্যাপ্টারের নাম লিখেছি। আলো, চলতরিৎ, জৈব রসায়ন, রাসায়নিক গণনা, এগুলো সবারই মোটামুটি কঠিন লাগে। তবে কঠিন বলতে যারা পড়ে না, একেবারেই পড়ে নাই, তাদেরকে কঠিন লাগবে। তবে যারা পড়েছে তাদেরকেও একটু একটু কঠিন লাগবে। তবে খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার গুলো। আমি তার মধ্যে আলো চ্যাপ্টারটা দিচ্ছি ছোট ছোট পার্ট পার্ট 18-20 মিনিটে। আর চলতরিৎ চ্যাপ্টারটা হাফ পোর্শন দিয়েছি, ওই যে চৌম্বকের যে ব্যাপারটা তার আগে পর্যন্ত দুটো পার্ট আমি শেষ করে দিই চলতরিৎটা। অঙ্ক করাইনি, অঙ্ক আমি আনবো, অবশ্যই কমেন্টে জানাবে প্রয়োজন আছে কিনা। জৈব রসায়নটা আমি IUPAC ভিডিও আপলোড করব, আর আমি শেষ করে দেবো, চিন্তা নেই। রাসায়নিক গণনাটা দেবো। তো তার আগে তোমরা যদি নিজেরা পড়তে চাও, তোমরা ইউটিউবে কোনো সোর্স থেকে পড়ে নিতে পারো, অনেক সোর্স আছে। তো তাদের নাম করছি না, তোমরা সকলে জানো। তো মাঝামাঝি এটাতে তো এই চ্যাপ্টার গুলো তোমরা দেখতে পাচ্ছ, আমি দ্বিতীয়বার আর বলছি না। এই 1-2 এগুলো কি লিখেছি, এগুলো হচ্ছে সপ্তাহ ওয়াইজ। প্রথম সপ্তাহে আমার টার্গেট কয়টা চ্যাপ্টার আমি কমপ্লিট করব। আলোটা কমপ্লিট করব, তবে একদিনে নয়। আলোটা যেহেতু কনসেপচুয়াল, যেহেতু ডেপথে গিয়ে বুঝতে হবে, অঙ্ক প্র্যাকটিস করতে হবে, তাই আলোটাকে আমি 2 দিন দেবো। 2 দিন মানে 4 ঘন্টা হয়ে যাবে। তুমি আলো আমার ভিডিওগুলো দেখতে পারো। আমার মতে অনেক আমি ঠিক ডেপথে গিয়ে বুঝিয়েছি। হ্যাঁ, আমি নোটস লেখাই না, নোটসটা তুমি বই থেকেও পাবে, তুমি অন্যান্য সোর্স থেকে পাবে, কিন্তু বোঝানোটা আমি বলবো আমি 100% মন থেকে এবং ভালোভাবে বুঝিয়েছি। তো সেখান থেকে তোমরা আলোটা কমপ্লিট করতে পারো। তোমাদের মোটামুটি 2 দিনে আলো কমপ্লিট হয়ে যাবে, এবং তার সাথে কোশ্চেন প্র্যাকটিস করবে। তো প্রথম সপ্তাহে আলো করবে, একদিন না, এটা প্রথম সপ্তাহের মধ্যে আলো করলে, তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া করলে, এটা খুবই ছোট চ্যাপ্টার, হয়ে যাবে একদিনে, মানে 2 ঘন্টাতে। আর পরিবেশ ও ভাবনা প্রথম চ্যাপ্টারটা, এটা তোমরা অনেকবারই পড়েছো যেহেতু প্রথম চ্যাপ্টার। তো এটা পর্যায় সারণী, আয়নের সমযোজী বন্ধন। হ্যাঁ, প্রথম সপ্তাহে এতগুলো চ্যাপ্টারই তোমাদের করতে হবে। তার মধ্যে এটা 2 দিন দেবে, এটা একদিন দেবে, আর এগুলো সবই একদিন করে, শুধুমাত্র আলোটা 2 দিন দেবে। কদিন লাগছে? 2, 3, 4, 5, 6, 6 দিন লাগছে। তার মধ্যে পুরো একটা চ্যাপ্টারকে তুমি একটা মানে বাড়াতে পারো, 1 থেকে 2 করতে পারো। হ্যাঁ, তো টোটাল 7 দিনের মধ্যে তোমাকে এই কটা চ্যাপ্টার তোমাকে কমপ্লিট করতে হবে, এটা তোমার টার্গেট হলো। আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা যখন টার্গেট এই যে শুনছো, হ্যাঁ এখন জোশ মোটিভেশন, হ্যাঁ আমি কমপ্লিট করব, তো পরবর্তীকালে তোমাদের কনসিস্টেন্সি যাতে ব্রেক না হয়, তো তোমাদের জন্য একটা কথা আমি বলছি। আমি একটা ইমেল স্ক্রিনে দিয়ে দেবো। সেই ইমেলে তুমি প্রত্যেকদিন সকালে উঠে টু ডু লিস্ট বানাবে, সমস্ত চ্যাপ্টারে, শুধু ফিজিক্যাল সায়েন্স বলছি না, সমস্ত চ্যাপ্টারে টু ডু লিস্ট বানাবে, কি কি পড়ছো সেটা সকালে তুমি আমাকে ইমেলে পাঠালে কিংবা টেলিগ্রামে পাঠালে। ইনস্টাগ্রাম আমি বলবো এখন ব্যবহার করো না, কারণ রিলস দেখতে দেখতে অনেক অ্যাডিকশন হয়ে যায়, আমারই হয়ে যায়। তো আমি বলবো ইমেলে আমাকে সেন্ড করবে যে দিদি এটা আমার টু ডু লিস্ট, বা ম্যাম এটা আমার টু ডু লিস্ট। দেন রাতে ঘুমোতে যাওয়ার আগে টিক চিহ্ন দেবে কোনগুলো কমপ্লিট হয়েছে কোনগুলো হয়নি, দেন আমাকে আবার পাঠাবে। এই টানা 21 দিন তুমি যদি এটা করো, আমি বলবো 100% তুমি ফলাফল পাবে। হ্যাঁ, 100-র মধ্যে 100 বা 100-র মধ্যে 90 তুমি পাবে না, কাদের কথা বলছি যারা একেবারে পড়ে নাই। তবে যারা পড়েছে, সিলেবাস কমপ্লিট করেছে, কিছু কিছু ডাউট আছে, তারা 100% 90-95 তো পাবেই, বা 100 পেতে পারে, সেটা তাদের উপর নির্ভর করছে সে কতটা কনসিস্টেন্ট। আচ্ছা, হলো। তো এটা অবশ্যই মনে রাখবে, ইমেল আমাকে পাঠাবে, আর আমি দেখবো যারা কে কে কনসিস্টেন্ট। তো 21 দিন পর বা টানা 1 সপ্তাহ দেখবো কে কনসিস্টেন্ট। 1 সপ্তাহ পর আমি সেই মেয়েটি বা সেই ছেলেটি, আমার ভাই বা বোন, তার নাম আমি এই ইউটিউব ভিডিওতে বলবো এবং তাকে দেখাবো আর কি। তো এটাই এটাই পারবো আমি, তাছাড়া আর কি করতে পারি। আর হ্যাঁ, অবশ্যই আরো মোটিভেশন দেবো যে হ্যাঁ পড়ো। আচ্ছা, তো ফার্স্ট উইকে এটা করবো। সেকেন্ড উইক, দ্বিতীয় সপ্তাহেতে চলতরিৎকে 3 দিন দেবো, যেহেতু বড় চ্যাপ্টার ভালোভাবে বুঝতে, টোটাল 6 ঘন্টা, 3 দিন দেবো। ধাতুবিদ্যাকে 1 দিন দেবো, মুখস্থ বিদ্যা যেহেতু, ধাতুবিদ্যা মুখস্থই করতে হয়, আর একটু বোঝার আছে। ধাতুবিদ্যাকে 1 দিন দেবো দ্বিতীয় সপ্তাহে নিউক্লিয়াস পড়বো। টোটাল 3টে চ্যাপ্টার আমি দ্বিতীয় সপ্তাহে পড়বো। হলো 3টে চ্যাপ্টার, 7 দিন। বোঝাতে পারলাম? এরপর জৈব রসায়ন পড়বো তৃতীয় সপ্তাহে, রাসায়নিক গণনাও পড়বো তৃতীয় সপ্তাহে। এটা হবে কটা? 1টা, 2টো, 3টে, 4টা, টোটাল 4টা চ্যাপ্টার আমি তৃতীয় সপ্তাহে পড়বো, টোটাল 7 দিনে আমি কমপ্লিট করবো।
এই টার্গেট আমার রইলো। গ্যাসের আচরণটা দ্বিতীয় সপ্তাহে আমি হয়তো বলতে ভুলে গেছি, দ্বিতীয় সপ্তাহে গ্যাসের আচরণের ভিডিও আমি দুটো ভিডিওতে কমপ্লিট করে দিচ্ছি। ডিউরেশন খুবই কম, তোমার একদিনে এক সিটিং এই তুমি কমপ্লিট করে দিতে পারবে। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই নিউমেরিক্যালস অঙ্ক আমি করাইনি, সেটার জন্য আমি ভিডিও দেবো। আচ্ছা, এটা টেস্ট, হ্যাঁ, মাধ্যমিকের আগে আমি সব কমপ্লিট করে দেবো। এটা এটা আমার নিজের পক্ষ থেকে তোমাদের কি আমি গ্যারান্টি দিতে পারি যে হ্যাঁ, মাধ্যমিকের আগে আমি সমস্ত কমপ্লিট করিয়ে দেবো উইথ ওয়ান শট, বেসিক অ্যান্ড অঙ্ক। ওকে, বেশ। তো এই হলো আমার পুরো রিভিউ, এটা স্ক্রিনশট নিয়ে নেবে। ওকে, অ্যান্ড এই হলো আমার ব্যাপার। কমেন্টে হ্যাশট্যাগ আমি পারবো অবশ্যই লিখবে, দেখি। আর হ্যাঁ, কনসিস্টেন্সি অবশ্যই মেনটেন করে রাখবে, তবেই হবে, তাছাড়া হবে না। হলো। আর ইমেলে কিংবা টেলিগ্রামে আমি সমস্ত কিছু ডেসক্রিপশনে এবং স্ক্রিনে অ্যাড করে দেবো। তো বেস্ট অফ লাক, সময় নষ্ট না করে যা অনুষ্ঠানে অনেকটা এনজয় করেছো। হ্যাঁ, দরকার সেগুলো, শুধুমাত্র বই পোকা হলেও চলবে না, সবকিছুই দরকার জীবনে। কারণ মাধ্যমিকটা জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। তাই আমরা বলি মাধ্যমিকটা হয়ে যাওয়ার পর তখন আমার বলা হয় উচ্চ মাধ্যমিক আছে, সেমিস্টার আছে, অমুক আছে, কম্পিটিটিভ এক্সাম আছে, প্রচুর কিছু আছে, কিন্তু প্রচুর কিছুর মধ্যেও এনজয়মেন্ট থাকা দরকার। জীবন একবার, তো সবকিছু মিলিয়ে মিশিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বোঝা গেল? তো আজকের মতো এই পর্যন্ত, এটা আমার কমন ডায়লগ। বেস্ট অফ লাক, মে গড ব্লেস ইউ অল, মে অলমাইটি ব্লেস ইউ অল। ভালো থেকো আর পড়তে থাকো। আর আমার পড়ানোটা বুঝতে পারো কিনা সেটাও কমেন্টে জানাবে, কারণ এটা আমার জন্য খুবই বড় মোটিভেশন।